বাড়ির বউদের কাজ কি কখনো শেষ হয়? সারা জীবন কাজ করলেও কিন্তু কাজ শেষ হবে না। আমাদের মেয়েদের জীবনটা এমনই। কিন্তু তারপরও দিন শেষে শুনতে হয় আমরা শুধু শুয়ে বসে খাই, কি কাজ করি? সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কিছু খাই বা না খাই, কিন্তু আমাদের কাজটা অবশ্যই করতে হবে। টাইমের মতো আমাদের কাজটা শেষ না করে দেখা যাচ্ছে মোরসালিন যেহেতু স্কুল যায় ৯টার সময়, তো আপনাদের ভাইয়া ৯টার সময় অফিসে যায়, তারা কিন্তু না খেয়ে চলে যায়। আমাদের মেয়েদের মাথায় কিন্তু এটা সবসময় থাকে। আমরা যত রাতে ঘুমাই না কেন, যত কিছু করি না কেন, আমাদের দিন শেষে কিন্তু সংসারের কাজগুলো অবশ্যই করতে হবে। কিন্তু দিন শেষে শুনতে হয় আমরা কোনো দায়িত্ব পালন করি না, আমরা শুধু শুয়ে শুয়ে থাকি, বাচ্চা হাজবেন্ড কারো দায়িত্ব নিতে পারি না। কেন এরকম কথা শুনতে হয় সেটা বুঝতে পারি না। যে আমি একদিন নিজে কোনো কাজ করতে পারতাম না, কোনো কিছু সামলে উঠতে পারতাম না, আজকে সে আমি কত সুন্দর করে সংসার করছি, বাচ্চা হাজবেন্ড সংসার ইউটিউবে সবকিছু কিন্তু একা হাতে সামলে নিচ্ছি। কেননা নিজের সংসারে কাজগুলো নিজেকেই করতে হয়। যতই আমরা অলসতা করি না কেন, দিন শেষে কিন্তু কাজগুলো আমাকেই করতে হবে। আর অন্যের সংসারে কাজ করবেন, আপনি যত কাজ করেন না কেন আপনার কোনদিন নাম হবে না। দিন শেষে অবশ্যই শুনতে হবে যে আমার ঘরের বউ কোনো কাজ করে না, কিচ্ছু পারে না। এই কথাটা কিন্তু অবশ্যই শুনতে হবে। যাই হোক, যে যেমন তার সাথে তো তেমনই হবে। আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, মানুষের প্রত্যেকটা কর্মের ফল কিন্তু অবশ্যই পেয়ে থাকবে। আমার সঙ্গে আজ যেটা হয়েছে হয়তোবা তাদের সঙ্গে অন্যদিন সেটা হতে পারে, এটাই আমি বিশ্বাস করি। এই তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্নাটা কিন্তু আমার শেষের দিকে। এখানে কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ডালে রান্না করেছি, আর একটা শুধু ডিম ভেজে নিয়েছি। আজকে ঘুম থেকে উঠে দেখছি ফ্রিজে কোনো ডিম নেই, মোরসালিন তো ডিম ছাড়া কিচ্ছু খাবে না, সেই জন্য ওই ডিমটা ভেজে দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটু কলমি শাক দিয়ে আলু ভাজি করে নিয়েছিলাম। এই তো এখন বাজে 12টা, আমি কিন্তু স্কুলে চলে এসেছি মোরসালিনকে টিফিন খাওয়ানোর জন্য। আমি কিন্তু প্রত্যেক দিনে এভাবে স্কুলে আসে ওকে টিফিন খাইয়ে বাসায় যাই। কত বাচ্চা আমাদের স্কুলে যাওয়া আসা করতে হয় সেটার কোনো ঠিক নেই, মায়েদের কিন্তু এভাবে ছোটাছুটি করে চলতে হয়। আর আজকে আমার এত বেশি ফুচকা খেতে ইচ্ছে করছিল, যেটা বলার মতো না। আপনাদের ভাইয়াকে কিন্তু আমি বলেছি ফোন করে যে আমার প্রচুর ফুচকা খেতে ইচ্ছে করছে। এই তো আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে আসার সময় আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে। এখন প্রায় 9টা 9:30 বাজে, এখন আমরা কিন্তু ফুচকা খাচ্ছি। এদিকে আপনাদের ভাইয়া কিন্তু আমাদের একে একে করে ফুচকাগুলো এডি করে দিচ্ছে, আমরা কিন্তু মা ছেলে বসে খাচ্ছি। এরকম কেয়ারিং হাজবেন্ড পেলে কিন্তু জীবনে আর কিছুই লাগে না। পরিবারের ভালোবাসা কিন্তু সব মেয়েদের ভাগ্যে থাকে না। শ্বশুর শাশুড়ি পরিবারে অনেকজনই থাকে, কিন্তু তাদের ভালোবাসা যে সবার ভাগ্যে থাকে সেটা আমি কখনোই বিশ্বাস করি না। কিন্তু হাজবেন্ডের ভালোবাসা থাকলে না আর কোনো কিছুই লাগে না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর কেউ ভালোবাসুক না অবশ্য আমরা তো সামনে এসে সারা জীবন এইভাবে সংসার করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।